সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকের রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমরা ভালো করে প্রথমে এবার শ্রেড করে নেব। এরপর আমরা একটি কড়াইয়ের মধ্যে বাটার নেব। এর মধ্যে আমরা দেব তেল, এরপর দেব বেসন এবং কিছুক্ষণ নাড়িয়ে আমরা ভালো করে এটিকে বাটার এবং তেলের সাথে মিশিয়ে এর মধ্যে দেবো জিরে ফোড়ন দিয়ে আমরা আবার ভালো করে এটিকে মিশিয়ে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে আদা কুচি। আমি এইভাবে স্ট্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এটিকে মিক্স করে নিতে পারেন মিক্সিং জারে। এরপর আমরা দেবো এর মধ্যে লঙ্কা দিয়ে ভালো করে আবার আমরা এটিকে কষিয়ে রান্না করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমরা আবার ভালো করে এটিকে কষিয়ে রান্না করে নেব এর সাথে। এরপর আমরা এর মধ্যে দেবো টমেটো কুচি এবং এটিকেও ভালো করে আমরা কষিয়ে রান্না করে নেব। এরপর দেবো নুন এবং আবার আমরা ভালো করে কষিয়ে রান্না করে নেব যতক্ষণ না আমাদের টমেটোগুলি ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। এরপর আমরা দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে আবার আমরা ভালো করে কষিয়ে রান্না করে নেব যাতে মশলাগুলো ভালো করে কষিয়ে যায়। এরপর আমরা এর মধ্যে দেবো পরিমাণ মতো জল দিয়ে আবার আমরা ভালো করে এটিকে কষিয়ে রান্না করে নেব। এরপর আমরা এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না হওয়ার জন্য রেখে দেবো। 15 মিনিট পর ঢাকা তুলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টমেটোগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমরা যে শ্রেড করা পনির ছিল সেটিকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার আমরা ভালো করে এটিকে মশলার সাথে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে রান্না করে নেব। এরপর আমরা এর ওপর দেব টেস্টে ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে আবার ভালো করে কষিয়ে আমরা এটিকে রান্না করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে ধনেপাতা কুচি এবং আবার আমরা কষিয়ে রান্না করে নেব। শেষমেশ আমরা এর মধ্যে দেবো কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো এবং পাও ভাজি মশলার গুঁড়ো। এটা একেবারে অপশনাল, আপনার কাছে থাকলে ব্যবহার করবেন, নয়তো এটিকে স্কিপ করতে পারেন। এরপর আমরা ভালো করে এটিকে কষিয়ে আবার রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আজকে রেসিপিটি কত সুস্বাদু, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাদের জানাবেন আজকে কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।